আয়তনে সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তাহলে এটা উত্তর কি হবে? নারায়ণগঞ্জ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। তামাবিল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? তামাবিল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? প্রথমে আছে যশোর। যশোরে কোন স্থলবন্দর? যশোরে বেনাপোল। বেনাপোল স্থলবন্দর কোথায় অবস্থিত? যশোরে। দিনাজপুরে অবস্থিত হিলি। পঞ্চগড়ে অবস্থিত বাংলাবান্ধা। এবং সিলেটে অবস্থিত তামাবিল। তাহলে উত্তর কোনটি? তামাবিল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? উত্তর হবে সিলেট। তামাবিল স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সিলেটে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন জেলাটি একটি দ্বীপ জেলা? নিচের কোন জেলাটি একটি দ্বীপ জেলা? এখানে প্রথমে আছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার। বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। বাংলার ভেনিস। বরিশালকে খাদ্য ভাণ্ডারও বলা হয়, বাংলার খাদ্য ভাণ্ডার। একটি প্রবাদ বরিশালকে নিয়ে আছে, সেটি হচ্ছে ধান নদী খাল। এই নিয়ে বরিশাল। পটুয়াখালীতে অবস্থিত বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। সেই সমুদ্র সৈকতটি হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকত কি বলা হয়? সাগরকন্যা। কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগরকন্যা। প্রশ্নটি হচ্ছে নিচের কোন জেলাকে দ্বীপ জেলা বলা হয় বা দ্বীপ জেলা? দ্বীপ জেলা হচ্ছে ভোলা। দ্বীপ জেলা কোনটি? ভোলা। কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে নিচের কোন জেলাটি একটি দ্বীপ জেলা? সেটির উত্তর হচ্ছে ভোলা। ভোলা জেলাটি হচ্ছে একটি দ্বীপ জেলা। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? প্রথমে আছে 30টি, 31টি, 32টি, 33টি। ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। এবং মায়ানমারের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। আর আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। যে একটি জেলা এই ভারত এবং মায়ানমার দুটি রাষ্ট্রের সাথেই তাদের বর্ডার শেয়ার করেছে, সেটি হচ্ছে রাঙ্গামাটি। ভারত এবং মায়ানমার দুটি দেশের সাথেই যে জেলাটি সীমান্ত সংযোগ আছে সেটি হচ্ছে রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের মায়ানমারের সীমান্তে কোন নদীটি অবস্থিত? বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে কোন নদীটি অবস্থিত? কর্ণফুলী নদী, মাতামুহুরী, নাফ, সাঙ্গু। সাঙ্গু নদী হচ্ছে বাংলাদেশের প্রথম গ্যাসের সন্ধান মিলেছে সাঙ্গু নদীতে। গ্যাস সন্ধান মিলেছে কোন নদীতে? সেটি হচ্ছে সাঙ্গু নদী। আর বাংলাদেশ মায়ানমার সীমান্তের নদীটি হচ্ছে নাফ নদী। নাফ নদী হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তবর্তী একটি নদী। পরবর্তী কোশ্চেনে চলে যাই। বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? সর্বপূর্বের জেলা কোনটি? আচ্ছা, সর্বপশ্চিমের জেলা হচ্ছে জেলা ও উপজেলা হচ্ছে
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সর্বপশ্চিমের জেলা হচ্ছে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সর্ব দক্ষিণের জেলা উপজেলা হচ্ছে টেকনাফ, কক্সবাজার। সর্ব উত্তরের জেলা এবং উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, পঞ্চগড় এবং সর্বপূর্বের জেলা উপজেলা হচ্ছে থানচি, বান্দরবান। তাহলে উত্তর কি হবে? বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? বান্দরবান। বাংলাদেশের সর্বপূর্বের জেলা কোনটি? সেটি হচ্ছে বান্দরবান। পরবর্তী কোশ্চেন, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? এই 3 বিঘা করিডোরটা মোটামুটি এরকম। এখানে একটি ইউনিয়ন, এদিকে ভারত, এদিকেও ভারত, এদিকে আরেকটি ইউনিয়ন। এই দুটি ইউনিয়ন হচ্ছে, একটি হচ্ছে আঙ্গুরপোতা, আরেকটি হচ্ছে দহগ্রাম। আর এই 3 বিঘা করিডোরটি কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম, লালমনিরহাট, হিলি, দিনাজপুর, তেঁতুলিয়া, পঞ্চগড়। এটি হচ্ছে লালমনিরহাটে অবস্থিত। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? সেটি হচ্ছে লালমনিরহাট, পাটগ্রাম উপজেলায়, অর্থাৎ দহগ্রাম ইউনিয়ন, পাটগ্রাম উপজেলা আর লালমনিরহাট জেলা। তাহলে উত্তর কোনটি হচ্ছে? 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? লালমনিরহাট। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।